আবর্জনার এই বিশাল পাহাড় আর স্তূপ করা নোংরা অ্যালুমিনিয়ামের টুকরোগুলো দেখে আপনার কি মনে হচ্ছে? এগুলো কোনো কাজের জিনিস হতে পারে? অথচ অবাক করা বিষয় হলো, আমাদের রান্নাঘরে যে চকচকে হাঁড়ি পাতিল কিংবা কড়াইয়ের প্রতিদিন সুস্বাদু সব রান্না হয়, তার জন্ম কিন্তু এখান থেকেই। এমনকি এই ফেলনা জিনিসগুলো প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় এমন সব প্রিমিয়াম মানের বাসনপত্র যা আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। ভাঙ্গারি থেকে একদম শোরুম কোয়ালিটির পণ্য হয়ে ওঠার এই পুরো যাত্রাপথটি সত্যি জাদুকরী। চলুন আবর্জনা থেকে সম্পদ হয়ে ওঠার এই প্রসেসটি বিস্তারিত দেখে নেওয়া যাক। এই বিশাল কর্মযজ্ঞের শুরুটা হয় মূলত ভাঙ্গারি সংগ্রহের মাধ্যমে। আমাদের বাসাবাড়ি, হোটেল, রেস্তোরাঁ কিংবা কমিউনিটি সেন্টারের বাতিল এবং পুরনো সব বাসনপত্র হকারদের হাত ঘুরে চলে আসে এই কারখানায়। ট্রাক থেকে যখন এগুলো নামানো হয় তখন এক বিশাল অ্যালুমিনিয়ামের পাহাড় তৈরি হয়। এর মধ্যে কোনোটা আগুনের তাপে পুড়ে কালো হয়ে গেছে, কোনোটা দুমড়ে মুচড়ে গেছে, আবার কোনোটা তলা ফুটো হয়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। আপাত দৃষ্টিতে এগুলোকে আবর্জনা মনে হলেও রিসাইকেলের ইন্ডাস্ট্রিতে এগুলোই সবচেয়ে বেশি দামি কাঁচামাল। তবে এই বাতিল মালগুলো সরাসরি চুল্লিতে গলানো সম্ভব নয়, তাই গলানোর আগে প্রয়োজন হয় অত্যন্ত সতর্কতার সাথে বাছাই বা সর্টিংয়ের কাজ। কারখানায় অভিজ্ঞ কারিগররা খুব দ্রুততার সাথে পাত্রের গায়ে লেগে থাকা প্লাস্টিকের হাতল, রাবারের গ্রিপ, স্টিলের ঢাকনা বা লোহার স্ক্রুগুলো আলাদা করে ফেলেন। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অ্যালুমিনিয়ামের সাথে যদি প্লাস্টিক বা লোহা গলে যায় তবে তৈরি হওয়া ধাতুর গুণমান নষ্ট হয়ে যাবে, এমনকি এটি বিস্ফোরণের কারণও হতে পারে। বাছাই পর্ব শেষ হলে শুরু হয় আগুনের খেলা। বিশাল আকারে ইন্ডাস্ট্রিয়াল চুল্লি বা ভাট্টিতে টুকরো করে অ্যালুমিনিয়ামগুলো ঢেলে দেওয়া হয়, সাথে মেশানো হয় আগের প্রোডাকশনের বেঁচে যাওয়া কাটিং বা ছাঁচ। চুল্লির তাপমাত্রা ধীরে ধীরে 600 থেকে 660 ডিগ্রি সেলসিয়াসের উপরে নিয়ে যাওয়া হয়। আগ্নেয়গিরি লাভার মতো টকটকে লাল হয়ে কঠিন ধাতু গলে তরল হতে সমানে মাত্র 10 থেকে 12 ঘন্টার মতো। এই দীর্ঘ সময় ধরে চুল্লিটি জ্বলতে থাকে। ধাতু যখন পুরোপুরি গলে যায় তখন এর ওপরে গাদ বা ময়লার একটা কালচে আস্তরণ ভেসে ওঠে, যেটাকে বলা হয় স্লাগ। দুধ জাল দিলে যেমন সর পড়ে, ঠিক তেমনি অ্যালুমিনিয়ামের খাতগুলো ওপরে ভেসে ওঠে। কারিগররা বিশেষ চামচ দিয়ে খুব সাবধানে এই ময়লাগুলো ফেলে দেন যাতে মূল মেটেরিয়াল একদম খাঁটি থাকে। এরপর গলিত ধাতুর মান পরীক্ষা করা হয়, কারণ রান্নার পাত্র খুব বেশি নরম হলে তাপে বেঁকে যাবে, আবার বেশি শক্ত হলে প্রেস করার সময় ফেটে যেতে পারে। তাই কেমিক্যাল কম্পোজিশন এর মাধ্যমে পারফেক্ট রাখাটা খুব জরুরি। সবকিছু ঠিক থাকলে সেই গনগনে তরল অ্যালুমিনিয়াম ঢাকা হয় স্টিলের তৈরি বিশেষ ছাঁচে। এই দৃশ্যটি দেখার মতো। তরল আগুন যেন জমাট বেঁধে ঠান্ডা হওয়ার অপেক্ষা করছে। ঠান্ডা হওয়ার পর এগুলো 3 থেকে 3.5 কেজি ওজনের এক একটা ব্লকে পরিণত হয়, যা দেখতে অনেকটা ইটের মতো। এরপর শুরু হয় পিধুনির পালা। এই মোটা ব্লকগুলোকে বারবার রোলার মেশিনের ভেতরে দিয়ে চালনা করা হয়। মেশিনের প্রবল চাপে মোটা ব্লকগুলো চ্যাপ্টা হতে রুটির মতো পাতলা অ্যালুমিনিয়াম শিটে রূপান্তর হয়। ধাপে ধাপে শিটগুলোকে মিলিমিটার লেভেলে পাতলা করে নিয়ে আসা হয়। পরবর্তী ধাপে এই চারকোনা শিটগুলোকে কেটে বৃত্তাকার বা গোল শেপ দেওয়া হয়, যাতে এগুলোকে মেশিনে বসাতে সুবিধা হয়। এরপর একজন কর্মী প্রতিটি গোল শিটের উপর আলতো করে তেল বা গ্রিজ মাখিয়ে দেন। এই তেল দেওয়ার কারণ হলো যাতে প্রেস মেশিনে প্রবল চাপ দেওয়ার সময় ধাতুটি ছিঁড়ে না যায় এবং মেশিনের ডাইসের সাথে আটকে না যায়। তেল মাখানো শিটগুলো এরপর চলে যায় হাইড্রোলিক প্রেস মেশিনের নিচে। এই মুহূর্তটি হলো আসল ম্যাজিক। মেশিনের ডাইস শিটটির ওপর সাজরে চাপ দেওয়া হয় এবং চোখের পলকে সমতল শিটটি একটি বাটি, গামলা বা হাঁড়ির আকার ধারণ করে বেরিয়ে আসে। প্রেস থেকে বের হওয়ার পর পাত্রগুলোর কিনারা অমসৃণ এবং ধারালো থাকে, তাই আরেকটি মেশিনে পাত্রটিকে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়তি অংশ কেটে ফেলা হয় এবং ধারগুলো মসৃণ করা হয়। সদ্য তৈরি হওয়া অমসৃণ পাত্রগুলোকে বিশেষ মেশিনে ঘষে মেজে নতুনের মতো ঝকঝকে করে তোলা হয়। সবশেষে প্রয়োজন অনুযায়ী রিবেট মেরে বা স্ক্রু দিয়ে মজবুত হাতল লাগানো হয়। ঢাকনাগুলো আলাদাভাবে ফিট করা হয় যাতে ব্যবহারের সময় কোনো সমস্যা না হয়। এভাবেই ময়লা ভাগার থেকে উঠে আসা এক টুকরো বাতিল কালচে অ্যালুমিনিয়াম আগুনের তাপ বা মেশিনের ছোঁয়ায় রূপ নেয় আপনার শখের রান্নাঘরে অপরিহার্য পাত্রে।